আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে জায়গা হয়নি ছন্দ হারানো অভিজ্ঞ ওপেনার লিটন দাসের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে ৪ বিশেষজ্ঞ পেসার। তাতে ঠাঁই হয়নি হাসান মাহমুদ, শরীফুল ইসলামেরও। বোলিং অ্যাকশন বৈধ না হওয়ায় অনুমিতভাবেই সাকিব আল হাসানের না থাকা নিশ্চিত ছিল। তামিম ইকবাল অবসর নেওয়ায় সেই আলাপও ইতি হয়েছে আগে। সাকিব অবশ্য থাকতে পারতেন কেবল ব্যাটার হিসেবে, কিন্তু নির্বাচকরা তাকে সেই বিবেচনায় রাখেননি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে ছন্দহীনতার কথাই বলেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২-৪ ও ০ রান করেন ডানহাতি ব্যাটার। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে 50-র পর লিটন এই সংস্করণে আর 50 পাননি। লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে সাকিব তামিমকে ছাড়া ১৮ বছর পর কোনো আইসিসি ইভেন্টে খেলতে যাবে বাংলাদেশ। এই দুজন না থাকলেও দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এছাড়া সৌম্য সরকার করতে পারেন মিডিয়াম পেস বোলিং। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন মিলিয়ে স্পিন বিভাগ বাংলাদেশের। মিরাজ ও রিশাদ ব্যাট হাতেও অবদান রাখতে পারেন। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।